নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। বাজার থেকে ডুমুর কিনে এনেছি আর এই ডুমুর সঙ্গে আলু দিয়ে আজকের রেসিপি ডুমুরের ডালনা। ডুমুরের প্রচুর খাদ্যগুণ, রক্তাল্পতা হলে পরে ডুমুর খেতে বলে। এখন তো গ্রাম বাংলার অতি পরিচিত এই খাবার বেশি বাজারেও পাওয়া যায় না, তো যখনই বাজারে পাওয়া যায় তখন এক আধ দিন রান্না করে খেলে ভালো বই মন্দ হয় না। তো চলুন বন্ধুরা, রান্নাটা দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেননি। অবশ্যই সঙ্গে পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। ডুমুর এরকম বটির সাহায্যে কেটে নিতে হবে এবং মাঝখানে যে বীজের মতন অংশ সেটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডেকচিতে জল গরম করে সামান্য লবণ সঙ্গে হলুদ দিয়ে ডুমুরগুলোকে দিয়ে দেব সেদ্ধ করবার জন্য। ডুমুর এমনিতে একটু শক্ত, আর যে ডুমুরের কষ থাকে এইভাবে সেদ্ধ করে নিলে কষটাও চলে যাবে, সঙ্গে অল্প নরমও হবে। বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা ঝুড়িতে ঢেলে জল ছড়িয়ে নেব। একটু ঠান্ডা জল ঝুড়ির ডুমুরের উপর ঢেলে দিচ্ছি, ডুমুরগুলো তাহলে ভালো সতেজ থাকবে। গ্যাসের ফ্লেম হাই করে কড়াই বসিয়ে তেল দেব। এখানে প্রায় 4 থেকে 5 চামচ আমি তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে গরম তেল কড়াইয়ের চারপাশে খুন্তির সাহায্যে লাগিয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দেব ভাজার জন্য। আমি 2টো মাঝারি মাপের আলু আগেই কেটে নিয়েছি। খুন্তি দিয়ে খুব ভালো করে আলুগুলোকে নেড়ে চেড়ে নেব। যতটা আলু তার একটা আন্দাজ মতো লবণ দিয়ে নেব। যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করব সেগুলি হলো 2টো টমেটোর পেস্ট, আদা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মিষ্টি, গরম মশলা গুঁড়ো, লাল মির্চ, হলুদ গুঁড়ো, লবণ, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ওদিকে আলুও ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই ভাজার সময় হলুদ ব্যবহার করিনি। ভাজা আলুগুলোকে আমি একটা পাত্রে আলাদা করে তুলে নিচ্ছি। সেদ্ধ করা ডুমুরগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিচ্ছি, যেহেতু সেদ্ধ করবার সময় আমি ডুমুরে লবণ ব্যবহার করেছিলাম, তাই বুঝেই ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে মিনিট 5 ডুমুরগুলোকে একটু এদিক ওদিক করে সাঁতলে নিয়ে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা আর গোটা জিরে ফোড়নের জন্য। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি এতে টমেটো পেস্ট। টমেটো পেস্টের সঙ্গেই দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা আর গোটা লঙ্কা। আমি এখানে গোটা লঙ্কা দিলাম, যেহেতু আদা লঙ্কা একসাথে বেটেছি, তাই ঝালটা কিন্তু একটু বুঝেই দিতে হবে, কম বেশি করে। দিয়ে দেব একে একে সব মশলাগুলো। দিচ্ছি প্রথমে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, যতটা টমেটোর সঙ্গে মশলা ব্যবহার করলাম তার একটা স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি মিষ্টি। এখানে আপনারা চাইলে মিষ্টিটাকে স্কিপ করেও যেতে পারেন, তবে রান্নাটায় মিষ্টি স্বাদ খুব একটা খারাপ লাগবে না। মিনিট 2 এরকম মিডিয়াম ফ্লেমে সাঁতলানোর পর মশলা দেখে মনে হচ্ছে ভালোই কষে এসেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এতে ভেজে নেওয়া যে আলু আর ডুমুর ছিল সেটা দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে সাঁতলানো মশলার সাথে ডুমুর ও আলু মিশিয়ে নিচ্ছি। কষানো মশলা
বেশ ভালোভাবে সবজির সাথে মিশে গেছে। দিয়ে দিচ্ছি একটু গরম করে নেওয়া জল। ঝোলের জল যদি এরকম একটু গরম করে নিয়ে ঝোলের মধ্যে দেওয়া যায় তাতে করে স্বাদ তো ভালো হয়ই, সঙ্গে রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। ঝোলের আন্দাজ মতো একটু লবণ দিয়ে নিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মিনিট 2 পাক করব। মিনিট 2 পর ফিরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি, বেশ ভালো ঝোল ফুটছে, মোটামুটি হয়ে গেছে রান্নাটা। নামানোর আগে অল্প ঘি 1 চামচ মতন আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এই ডুমুরের ডালনা গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটি পরোটার সাথেও খেতে বেশ ভালো লাগবে। আপনারাও একবার রান্নাটা করে খেয়ে দেখবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো, ভালো হলেও জানাবেন, মন্দ হলেও জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।